বীরভূমের পাথর সম্রাট টুলু মণ্ডল, যার সম্পত্তির খতিয়ান গতকাল একেবারে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিয়েছিলেন, তার আরও সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে, এমনটাই পুলিশ সূত্রে খবর। কি কি সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে অবশ্যই সেই সম্পর্কে বিস্তারিত জানতে কথা বলবো। তবে তার আগে আপনাদের জানাবো, গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই টুলু মণ্ডল, বীরভূমের পাথর সম্রাট, যার এখনো পর্যন্ত কোনো রকম খোঁজ পাওয়া যায়নি, তার চোখ কপালে তোলার মতো সম্পত্তির খতিয়ান দিয়েছিলেন। পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে, আজ আর কি কি সম্পত্তির হদিশ পাওয়া গেল, সরাসরি কথা বলে নেবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ, দেখো, টুলু মণ্ডলের যে সম্পত্তি, সেই সম্পত্তির হিসাব একেবারে গতকালকে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন এবং তার পরবর্তীকালে বলবো আরও সম্পত্তির হদিশ টুলু মণ্ডলের। এবং আজকে সকালবেলা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে টুলু মণ্ডলের ব্যাংক অ্যাকাউন্টে আরও 42.5 কোটি টাকা সেটা কিন্তু ফ্রিজ করেছেন তারা। অর্থাৎ টুলু মণ্ডলের যে ব্যাংক অ্যাকাউন্ট, সেই ব্যাংক অ্যাকাউন্টে তুমি জানো গতকালকে যে বিষয়টা উঠে এসেছিল যে 93 কোটি টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে, বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে। সেই ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু ফ্রিজ করেছেন তদন্তকারী আধিকারিকরা। এবং আজকে সকালবেলা আরও তার ব্যাংক অ্যাকাউন্টে হদিশ পাওয়া গেছে এবং সেই ব্যাংক অ্যাকাউন্টে 42.5 কোটি টাকার আরও কিন্তু ফ্রিজ করা হয়েছে। অর্থাৎ শুধুমাত্র ব্যাংক অ্যাকাউন্টে যদি দেখো হিসেব, সেই ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত 135.5 অর্থাৎ 135.5 কোটি টাকা, সেই টাকা কিন্তু ইতিমধ্যে ফ্রিজ করেছেন তদন্তকারী আধিকারিকরা। অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট দেখলে আর কয়েকদিনের মধ্যে হয়তো তদন্তকারীরা মনে করছেন আরও বিভিন্ন জায়গায় ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, সেটা কয়েকদিন বা কিছু সময়ের মধ্যে হয়তো সেটা 150 কোটি টাকা বা একেবারে সেটার দিকেও পৌঁছে যাবে। অন্যদিকে যদি সব কিছু নিয়ে তার এখনো পর্যন্ত সম্পত্তি যেটা বাজেয়াপ্ত হয়েছে তার হিসেব তোমায় দিই, সেটা প্রায় হচ্ছে ডবল সেঞ্চুরির পথে হচ্ছে টুলুর সম্পত্তি বাজেয়াপ্ত করা এবং ক্যাশ, এবং এই সম্পত্তির মধ্যে অবশ্যই ক্যাশ এবং সোনা সেইটাই কিন্তু উঠে এসছে। যেমন ইতিমধ্যে তোমায় বলবো যে টুলুর এখনো পর্যন্ত যে বিষয় জানা যাচ্ছে 186 থেকে 187 কোটি টাকা কিন্তু মোট হচ্ছে বাজেয়াপ্তর সংখ্যা দাঁড়াচ্ছে। কেন? কারণটা হচ্ছে যেটা এখনো পর্যন্ত ক্যাশ যেটা হচ্ছে 93 কোটি টাকা গতকাল পর্যন্ত, আজকে আরও 42.5 কোটি টাকা। অর্থাৎ যদি ক্যাশের হিসেব দেখো সেটা এবং পাশাপাশি হচ্ছে তুমি জানো যে তার আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে 28.5 কোটি টাকা এবং তার পাশাপাশি হচ্ছে 22 কোটি টাকা সোনা, এই সব মিলিয়ে হচ্ছে তার বাড়ি থেকে অর্থাৎ 50.5 কোটি টাকা সেটা কিন্তু সম্পত্তি তার বাজেয়াপ্ত হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে এখনো পর্যন্ত তার যে সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে সেটা হচ্ছে 186 কোটি টাকার ওপর।